হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটা আপনাদের কাছে আমার বেড়ানোর ভিডিও নিয়ে চলে এসেছি। বেড়ানোর ভিডিওটা হলো আমরা গরমের ছুটিতে আমি ছেলেকে নিয়ে একটু সিমলা কুলু মানালি বেড়াতে গেছিলাম। সিমলায় লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি, আমাদের কুলু আর মানালি ঘুরে চলে এলাম। প্রচণ্ড গরম পড়েছিল। এই গরমের মধ্যে যেন নাভিশ্বাস উঠে যাচ্ছিল, এত গরম আর ভালো লাগছিল না। যাব না করে শেষ পর্যন্ত সেই যাওয়া হয়ে গেল। হঠাৎই ঠিক হলো যাওয়াটা, নিয়ে আমরা ঘুরেই চলে এলাম মানালি আর কুলু থেকে। জায়গাটা গিয়ে বেশ একটু ভালোই লাগলো, এখানকার থেকে একটু ঠান্ডা আরামদায়ক পরিবেশ। যাওয়ার প্রথম মুহূর্তটা আমরা আমাদের এই অন্ডাল এয়ারপোর্ট থেকে, দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট থেকে আমরা গিয়েছি। আমরা সঙ্গে অনেকজন গিয়েছিলাম, আমার ননদের বাড়ি, ননদের মেয়ের যা, তারা, তাদের ফ্যামিলি, শাশুড়ি, ননদের মেয়ের শাশুড়ি, বড় ননদরা যেতে পারেনি, সবার শরীর খারাপ ছিল বলে তাই তারা আর পাহাড়ে অত ঘুরতে পারবে না, বললো যে আমাদের শরীর ঠিক নেই, হাঁটতে পারবো না, তারা আর যায়নি। সঙ্গে আমার হাজব্যান্ডের বন্ধু, সবাই মোটামুটি কয়েকজন মিলে গেলাম। তার আগের দিন ওদের একটা সুন্দর ডগি আছে রকি, সে রকিকে নিয়ে আগের দিনই ওরা বেরিয়ে গেছিল বাই রোড দিল্লিতে ননদ মেয়ের জায়ের ভাইরা থাকে, তাদের বাড়িতে গিয়ে দিল্লিতে উঠেছিল। সেখান থেকে ওরা আবার আমাদের সঙ্গে অ্যাড হয়ে আমরা একসঙ্গে চলে গেলাম মানালিতে। প্রথমে প্লেনে করে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় সবাই খুব আনন্দ করতে করতে আমরা এয়ারপোর্টের থেকে প্লেনে উঠে পড়লাম। প্লেনে করে আমরা চলে গেলাম দিল্লিতেও গরম ছিল, তবে আমাদের এখানে গরমটা যেন একটা ভ্যাবসা টাইপের গরম, প্রচণ্ড হিউমিডিটি ছিল, ঘাম হচ্ছিল। ওখানে গিয়ে অতটা ঘাম হয়নি, ড্রাই গরম পেয়েছি। যাই হোক, ওখান থেকে আমরা তারপরে চলে গেলাম। ওখান থেকে দিল্লিতে ওই ননদের জায়ের ভাইয়ের বাড়ি, সেখানে ওদের আগের দিন সব গিয়ে পৌঁছে গিয়েছিল রকিকে নিয়ে। রকির সাথে আরও 2-3 জন ছিল, সবাই একসঙ্গে ওখানে গিয়ে আমরা আবার সেই রাত্রে ওদের বাড়ি ওঠার পর আমরা দুপুরবেলার প্লেনে গিয়েছি, রাত্রে পৌঁছে, প্লেনটা একটু লেট করেছিল ওয়েদারের জন্য। যাই হোক, তারপর আবার ওখান থেকে রাত হয়ে গেল, ওদের বাড়ি খাওয়া দাওয়া করে ওর ভাই, ওর বৌদির জায়ের, আমার ননদের মেয়ে জায়ের বৌদির বার্থডে ছিল। আমরা যাওয়ার পর অনেক রাত্রে কেক কেটে বার্থডে পালন হলো। যাই হোক, এইভাবে খুব আনন্দ হলো ওদের বাড়ি। কিছুক্ষণ থেকে ভোরের দিকে আমরা টেম্পো ট্রাভেলারে করে রওনা দিই মানালির উদ্দেশ্যে। এইভাবে মানালি যাওয়ার সময় আমরা পুরো গাড়িতে হই হই করতে করতে অনেকক্ষণ জার্নি, সারাদিন জার্নি করে প্রায় বিকেলের দিকে, সন্ধ্যের দিকে আমরা পৌঁছে গেলাম মানালিতে। মানালিতে যেতে যেতে রাস্তায় আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আমাদের মানালির হোটেল আগের থেকেই বুকিং করা ছিল। ওই সুরভি হোটেলটা আমাদের খুবই পছন্দের। আমরা যখনই মানালি যাই, আমার এই নিয়ে 3-4 বার হয়ে গেল, তা মানালিতে ওই হোটেলটাতেই আমরা উঠি। ওদের সার্ভিসটাও খুব সুন্দর। আমরা ওখানে গিয়ে পেছনের ভিউটা খুব সুন্দর পাই নদীর পাশে। যাই হোক, আমরা ওই হোটেলেই গিয়ে উঠলাম। রাত্রে ওরাই আমাদের সব খাবার দাবার রেডি করে রেখেছিল। টুকটাক টিফিন করার পর রাত্রে ডিনারটা ওখানেই সারি। এখানের ওয়েদার খুবই সুন্দর, রাস্তাঘাটও খুব ভালো লাগলো। কিছু পরিবর্তন দেখলাম, অনেক দিন বাদে গিয়েছি বলে লোক সংখ্যাও অনেক বেশি দেখলাম। আপনারা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমাকে কমেন্টস করবেন।
আমাদের এই ঘোরাটা কেমন লাগলো আমি এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আবার আরেকটা পার্ট শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা ওখানে ঘুরে খুব ভালো লেগেছে, হালকা ঠান্ডা ওয়েদার, পরিবেশ অতি মনোরম, এদের হোটেলের খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। যাই হোক, সব মিলিয়ে আমাদের বেড়ানোটা খুব ভালোই হয়েছে। বাই।